রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় এবং স্থানের কথা জানালেন প্রেসিডেন্ট। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, আগামী 15ই আগস্ট আলাস্কায় তাদের বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসে আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, রাশিয়া এবং ইউক্রেন দুপক্ষেরই অনেক মানুষ মারা যাচ্ছে, তাই যেভাবেই হোক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। এদিকে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ট্রাম্পের শান্তিতে নোবেল পাওয়া উচিত বলে মনে করেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। অবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 15ই আগস্ট শুক্রবার আলাস্কায় তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সামাজিক মাধ্যমে করা পোস্টে জানিয়েছেন তিনি। এদিকে হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশ দুটির মধ্যে গত প্রায় 4 দশক ধরে চলমান সীমান্ত সংঘাত বন্ধ করতে এই শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় দুই দেশের শীর্ষ নেতাকে ধন্যবাদ জানান তিনি। Big, beautiful honor to welcome everyone to the White House for this very historic peace summit between Armenia and Azerbaijan. It's really a great thrill for me. I love seeing good people get together, and that's what you have. You have two great leaders. ঐতিহাসিক এই শান্তি চুক্তিতে ভূমিকা রাখায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ সময় আজারবাইজানের ওপর থেকে আমেরিকার আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। Also, I'm very grateful to Mr. President that he today lifted the restrictions which been imposed on Azerbaijan back in 1992. Just only 1 year after Azerbaijan restored its independence, these restrictions have been imposed on us. ঐতিহাসিক এই শান্তি চুক্তিতে মধ্যস্থতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল পাওয়া উচিত। I think President Trump deserved to পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রায় 3.5 বছর ধরে চলা এই যুদ্ধে দুই দেশেরই বহু লোক প্রাণ হারিয়েছে, তাই এই যুদ্ধ বন্ধ করা জরুরি। ইউরোপের দেশগুলো শান্তি চায়, প্রেসিডেন্ট পুতিন ও ভলোদিমির জেলেনস্কিও শান্তি চান উল্লেখ করে ট্রাম্প বলেন, তাই ইউক্রেনের প্রেসিডেন্টকে কিছু বিষয় মেনে নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। They've been going at it for 35 years. It's tough, and when those guns start going off, it's awfully tough to get them to stop. I will say that Europe wants to see peace. The European leaders want to see peace. President Putin, I believe, wants to see peace, and Zelensky wants to see peace. Now, President Zelensky has to get all of his ইসরায়েলের সিকিউরিটি কাউন্সিলে গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। দেশটির মিত্ররাও নানান পদক্ষেপ নিতে শুরু করেছে। ইউরোপে তেল আভিভের অন্যতম প্রধান মিত্র জার্মানি শুক্রবার ইসরায়েলে অনির্দিষ্টকালের জন্য অস্ত্র বিক্রি বন্ধ ঘোষণা করেছে। এদিকে অবিলম্বে ইসরায়েলের দখল পরিকল্পনা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এছাড়াও ইসরায়েলি পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছে ব্রিটেন, তুর্কি, বেলজিয়াম, চায়না, অস্ট্রেলিয়া ও ইজিপ্ট। ইসরায়েলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই প্রস্তাব অনুমোদন পাওয়ার আগেই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুরো গাজা উপত্যকা আইডিএফ এর নিয়ন্ত্রণে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন নেতানিয়াহু। তেল আভিভের এই পরিকল্পনা সামনে আসার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। গাজা দখলের পরিকল্পনা ঘোষণার পর নেতানিয়াহুকে সবচেয়ে বড় বার্তাটি দিয়েছে জার্মানি। শুক্রবার জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে ইসরায়েলে এমন কোন সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ রাখার কথা জানান।
গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগে গভীর উদ্বেগ জানিয়ে মার্চ বলেন, জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা জার্মানির সর্বোচ্চ অগ্রাধিকার। তবে গাজা দখলের পরিকল্পনা হামাসের নিরস্ত্রীকরণ ও জিম্মি মুক্তি নিশ্চিত করবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এদিকে ইসরায়েলের দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্ক বলেন, এটি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরিপন্থী। যত দ্রুত সম্ভব ইসরায়েলের এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানান তিনি। গাজা দখলের পরিকল্পনা ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরায়েলের এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে বলেছেন, এর ফলে আরও রক্তপাত ঘটবে। এদিকে এই ঘটনার জেরে বেলজিয়ামে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এছাড়া তুর্কি, চায়না, ইজিপ্ট ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এদিকে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে সরব হয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক নেতা ও জিম্মি পরিবারের সদস্যরা। হামাসের হাতে থাকা জিম্মি ইসরায়েলি নাগরিকদের স্বজনরা নেতানিয়াহুর পদক্ষেপকে জিম্মি মৃত্যুদণ্ড ঘোষণার শামিল বলে মনে করছেন। তেল আভিভের বাসিন্দা ড্যানি বুকোভস্কির মতে এটি চরম ভুল সিদ্ধান্ত। Well, basically, I think it's a death sentence to hold the hostage that are still being held there. It's the wrong decision to do it at this time. I think that we have to bring all the hostages back home safely. Afterwards, if they decide to take over the entire Gaza Strip, it's their decision. I think we should do something about the Hamas anyway, but not at this time. ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে দাবি করেছেন, এই পদক্ষেপ জিম্মি ও অসংখ্য সেনার মৃত্যুর কারণ হবে। ইসরায়েলি বাসিন্দা তালিয়া সালজামান মনে করেন, স্পষ্ট কোনো পরিকল্পনা না থাকলে এখনই যুদ্ধ বন্ধ করা উচিত, জিম্মিদের ফিরিয়ে আনা উচিত। I think first and foremost, we need to bring the hostages home. That's most important. And after that, I think that the war in Gaza needs to end because so many soldiers are dying. And it just doesn't seem like there's any clear plan moving forward. So unless there's a clear plan, we should end the war, bring the hostages home, and stop so many soldiers from dying. এদিকে মন্ত্রিসভায় গাজা দখল পরিকল্পনা অনুমোদনের পর গাজার চারপাশে ট্যাঙ্ক মোতায়েন করেছে আইডিএফ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।